নবী বলছেন ওই সাপটা যদি দুনিয়ার ভিতরে নিঃশ্বাস ছাড়তো, পৃথিবীতে কোনো ফসল হতো না, অক্সিজেন নষ্ট হয়ে যাইতো, বিষ ক্রিয়া হয়ে যাইতো, আবহাওয়া বিষ হয়ে যাইতো, কোনো গাছ জন্ম নিত না, কোনো মাছ জন্ম নিত না, কোনো মানুষ পৃথিবীতে বাঁচতে পারতো না। এত বিষাক্ত ওই সাপের নিঃশ্বাস। একবার চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার? না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন এই বিষাক্ত সাপ কিয়ামতের মাঠের একটা পাশ তাদেরকে করে দেওয়া হবে। ওই সাপ তাদের গলার মধ্যে পেঁচাইয়া তাদের মুখের মধ্যে কামড়াইতে থাকবে। মুখের গোশতগুলি কামড়ায় কামড়ায় ছিলে নিয়ে যাবে। আবার গোশত তৈরি হবে, আবার কামড়াবে, আবার গোশত তৈরি হবে, আবার কামড়াবে, আবার গোশত খেয়ে ফেলবে, কামড়ায় ছিঁড়ে ফেলবে, আবার গোশত হবে, আবার কামড়াবে, আবার গোশত হবে, আবার কামড়াবে। মুখের মধ্যে গোশতগুলি কামড়ায় কামড়ায় টেনে টেনে ছিঁড়ে ফেলবে, আবার গোশত হবে, আবার কামড়াবে। আল্লাহর নবী বললেন কত বছর? তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। দুনিয়ার 50,000 বছর এক জায়গায় করলে যত বিরাট, হাসরের একটা দিন হবে তত বড়। নবী বললেন সেই দিনের 50,000 বছর, দুনিয়ার 50,000 বছর, আখিরাতের একদিন তত বড় হবে। ও আমার উম্মতেরা, কতদিন পর্যন্ত তারা এরকম কামড় খাইতে থাকবে? পৃথিবীর যত সৃষ্টি আছে সবার হিসাব শেষ না হওয়া পর্যন্ত কিয়ামতের মাঠে পড়ে গেছে আজরাইল অজ্ঞান। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাযী খালাকাল মাউত, মরণের দৃশ্যখানা দেখে, মৃত্যুর রূপ দেখে, চেহারা দেখে, বিকট চেহারা, বিকট মরণের চেহারা, বিকট। এই ভয়ঙ্কর বিকট চেহারা দেখে সৃষ্টির সব ফেরেশতাগুলি অজ্ঞান হয়ে গেল। সব ফেরেশতা অজ্ঞান হয়ে যাওয়ার পরে আল্লাহ আবার তাদেরকে হুঁশ ফিরাইলেন। আজরাইলকে আল্লাহ পাক মরণের দায়িত্ব দিলেন। আজরাইল বলল, আল্লাহ ওই মরণের রূপ দেখে আমি আজরাইল নিজেই অজ্ঞান হয়ে গেছি। এই মরণটাকে আমি কি করে আয়ত্ত করব? আল্লাহ বলেন, আজরাইল এই মরণটাকে আমি আল্লাহ তোমার নিয়ন্ত্রণাধীন করে দিচ্ছি। তুমি সৃষ্টির সব কিছুর তুমি প্রাণ সংহার করবা। আল্লাহ বলেন, কুল, হুজুর আপনি বলিয়া দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। আপনার বাম্মাতকে বলে দেন, জিন মানব জাতি সমগ্র সৃষ্টিকে বলে দেন, সে যেখানেই পালাক না কেন, যত দূরেই লুকাক না কেন, মরণ তার সাথে মোলাকাত করবে। পৃথিবীর বড় বড় প্রেসিডেন্ট যারা, রাজা বাদশাহ যারা ছিলেন, তারা এই মরণ থেকে পালাইতে পারে নাই। বাংলাদেশের বড় বড় ধনী ব্যক্তিরা বিরাট বড় বড় ডাক্তার দেখাইছে, আমেরিকান ডাক্তার, সিঙ্গাপুরের ডাক্তার। আমরা তো গরিব মানুষ, দেশের গ্রাম্য ডাক্তার দেখাই, অথবা শহরে, ঢাকা শহরে গেলে একটা ভালো ডাক্তার 500-1000 টাকা ভিজিট দিয়ে ডাক্তার দেখাইতে আমাদের জান শেষ হয়ে যায়। এরা সিঙ্গাপুরে যায়, লন্ডনে যায়, আমেরিকা যায়, বড় বড় ডাক্তার দেখায়। আচ্ছা বলেন, এত বড় বড় ডাক্তার দেখেও কি বাঁচতে পারছে? জোরে কর, একসাথে বলেন, পারছে? পারবে? লাভ হলো কি? আর একজনের জমি দখল করে লাভ হয়েছে কি? আর একজনের চোখের পানি কেড়ে নিয়ে লাভ হয়েছে কি? কলকে আলাদা করে দিবে। আলাদা করে দেওয়ার পরে তারা যে সম্পদগুলি জমা করছিল, অর্থগুলি রুজি করছিল, সন্তানের জন্য করে রেখেছিল, বিবির জন্য করছিল, এই সম্পদগুলি তো তার কোনো কাজে লাগে নাই। এই সম্পদ থেকে বাঁচায় রাখতে পারে নাই। ও মন্ত্রী, এমপি, মন্ত্রী, মিনিস্টার, চেয়ারম্যান, মেম্বার, এসিডিসি, এসপি, ওসপি, যাই কিছু বলেন না কেন, যারা দুনিয়ার ভিতরে অনেক বড় বড় পয়সাওয়ালা, অনেক সম্পদওয়ালা, ক্ষমতাওয়ালা, এরা অনেক বড় বড় ডাক্তার দেখাইলো, দামি দামি ওষুধ খাইলো, কিন্তু মরণ থেকে তারা বাঁচতে পারে নাই। মরণ থেকে তারা বাঁচতেও পারবে না। কথা বলেন ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘরে,
মন আমার কেন বাঁধো দালান ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর। পারবে না, মরণ থেকে পালাইতে পারবে না, মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। মেঘনার মুসলমান খুব ভালো করে শুনে যান, আহারে তারা পালাইতে পারবে না, পালানোর কোনো রাস্তা নাই। কিয়ামতের মাঠে এদের শাস্তি কি হবে এবার একটা শুনে যান। আল্লাহ এই জাতিদেরকে আলাদা করবে, এক পাশ করবে, এক সাইড করবে। কিয়ামতের মাঠে একটা পাশ করার পরে বান্দাদের জন্য যেই সম্পদগুলি তারা রুজি করে রেখে গিয়েছিল অন্যায় ভাবে, এই সম্পদ কিয়ামতের মাঠে বিরাট বড় একটা সাপের আকৃতি করে দেওয়া হবে। ওই সাপ এত বড়ই বিষাক্ত, একবার সবল মারলে 40 বছর ধরে বিষের ক্রিয়া চলতে থাকবে। এমন ভয়ঙ্কর বিষ, আল্লাহ নবী বলছেন ওই সাপটা যদি দুনিয়ার ভিতরে নিঃশ্বাস ছাড়তো, পৃথিবীতে কোনো ফসল হতো না, অক্সিজেন নষ্ট হয়ে যাইতো, বিষ ক্রিয়া হয়ে যাইতো, আবহাওয়া বিষ হয়ে যাইতো, কোনো গাছ জন্ম নিত না, কোনো মাছ জন্ম নিত না, কোনো মানুষ পৃথিবীতে বাঁচতে পারতো না। এত বিষাক্ত ওই সাপের নিঃশ্বাস। একবার চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার? না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন ওই বিষাক্ত সাপ কিয়ামতের মাঠের একটা পাশ তাদেরকে করে দেওয়া হবে। ওই সাপ তাদের গলার মধ্যে পেঁচাইয়া তাদের মুখের মধ্যে কামড়াইতে থাকবে। মুখের গোশতগুলি কামড়ায় কামড়ায় ছিলে নিয়ে যাবে, আবার গোশত তৈরি হবে, আবার কামড়াবে, আবার গোশত তৈরি হবে, আবার কামড়াবে, আবার গোশত খেয়ে ফেলবে, কামড়ায় ছিঁড়ে ফেলবে, আবার গোশত হবে, আবার কামড়াবে, আবার গোশত হবে, আবার কামড়াবে। মুখের মধ্যে গোশতগুলি কামড়ায় কামড়ায় টেনে টেনে ছিঁড়ে ফেলবে, আবার গোশত হবে, আবার কামড়াবে। আল্লাহর নবী বললেন কত বছর? তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। দুনিয়ার 50,000 বছর এক জায়গায় করলে যত বিরাট, হাসরের একটা দিন হবে তত বড়। নবী বললেন সেই দিনের 50,000 বছর, দুনিয়ার 50,000 বছর, আখিরাতের একদিন তত বড় হবে। ও আমার উম্মতেরা, কতদিন পর্যন্ত তারা এরকম কামড় খাইতে থাকবে? পৃথিবীর যত সৃষ্টি আছে সবার হিসাব শেষ না হওয়া পর্যন্ত কিয়ামতের মাঠের এক পাশে তাদেরকে সাপে ওইভাবে কামড়াইতে থাকবে। তার মানে দুনিয়ার আদম থেকে শুরু করে যত মানব জাতি সৃষ্টি হয়েছে সবার হিসাব আল্লাহ টান দিবে, একজন একজন করে হিসাব আল্লাহ টান দিবে। এবার চিন্তা করেন কত কোটি মানুষের হিসাব নিবে। এরপরে জিন জাতিদেরকে ডাক দিবে, কোটি 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 জিন, জিনদের হিসাব আল্লাহ টান দিবে। এরপরে ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিবে, আর ট্রিলিয়ন বিলিয়ন অগণিত অসংখ্য ফেরেশতা, হাজার 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 বিলিয়ন কোটি কোটি ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিবে। ফেরেশতাদের কাছ থেকে আল্লাহ হিসাব নিবে। পশু পাখিদেরকে আল্লাহ ডাক দিবে, তাদের হিসাব আল্লাহ পাক কিয়ামতের মাঠে নিবে। সবার হিসাব শেষ হইতে হইতে লক্ষ লক্ষ বছর পার হবে, লক্ষ লক্ষ বছর পার হবে। ততদিন পর্যন্ত সাপে তারে কামড়াইতে থাকবে, কামড়াইতে থাকবে। এবার যদ্দুর পারিস খা, অন্য জমি মেরে খাবি খা, অন্য রক্ত শুষে খাবি খা, মালে কম দিবি খা, মালে ওষুধ দিবি খা, ফলে ফরমালিন দিবি খা, মানুষ ঠকায় খাবি খা, গরিব ঠকাবি খা, মানুষের রক্ত শুষে খাবি খা। কতদিন খাবি? ঘুষ খাবি খা, কতদিন খাবি খা, সুদ খাবি খা, কতদিন খাবি খা। খাইয়ে টেয়ে পেট মোটা করে যা, কিয়ামতের মাঠে কোটি কোটি বছর সাপের কামড় খাইতে হবে। সেই দিন তোমারে বাঁচানোর আর কেউ থাকবে না। কথা কোন ঠিক কিনা? খা যদ্দুর পারিস খা, খাইতে থাক। কে তোকে বাঁচাবে সেই দিন? কে তোমাকে বাঁচাবে সেই দিন? এই জন্য হুশ করে যাওয়া লাগবে, বেহুশ হওয়া যাবে না। দুনিয়া অল্প সময়ের জন্য। এই জন্য আমার পীর মুর্শিদের জীবনীর মধ্যে দেখলাম কোনোদিন কারো টাকা হাত দিয়ে ধরে নাই। কি কথা কন না কে? টাকা হাত দিয়া আমাদের খাবারের কোনো জিনিস হুজুর খাইতেন না।
কারণ ওই খাবারের ভিতরে মানত আছে, সুদ আছে, ঘুষ আছে, হারাম আছে, মিশ্রণ আছে, ভালো আছে, মন্দ আছে। কি কথা কন না কা? আলাদা একটা জমিন ছিল, ওই জমিন চষে ভাত হইতো, চাল হইতো, ওই চাল থেকে হুজুর খাবার খাইতো। সারাদিনে এক মোটা ভাত খানা না, তাও নরম খিচুড়ি, পাতলা খিচুড়ি, ফেনা ভাত, এইগুলি দিয়ে কোন রকম দুধ দিয়ে মাঝে মধ্যে হুজুর খাবার খাইতেন, একটু শাক সবজি দিয়ে সামান্য খাবার দিয়ে হুজুর খাইতেন। সারাদিনে এক বেলা এভাবে আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাহর ওলি হয়ে গেছে কারণ একবার হারাম মিশ্রণ হলে সর্বনাশ, আত্মা মইরা যায়। কথা কন ঠিক কিনা? আগের জমানার ওলি যারা আসতেন তারা জিজ্ঞেস করতেন, বাবা তুমি যে আমার খাবার দিলা তুমি করো কি কথা কন না কেন? জিজ্ঞেস করতো না? আপনারা খাবার দিলে কে ভালো ডানেন, খাওয়া শেষ হলে বিরাট বড় হাসি দেব, কি দারুণ খাওয়াইছে, খুশিতে মোকা আবার হেতেই হয়ে ফতুয়া দেয়, মিলে ধরো। হ্যাঁ কথা কর না কা? বেটা বিয়াক্কেল কোথা কর? যারা দুনিয়ার জাহিদ ছিলেন, আবিদ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, কষ্ট ও মেঘনার মুসলমান, মরণের ওয়াজ করতে করতে কত দূর আসছি। আজরাইলকে আল্লাহ বলেন, আজরাইল মরণ তোমার নিয়ন্ত্রণাধীন করে দিব। আল্লাহ কথাটা শুনে যান। পৃথিবীর যেখানেই পালাক না কেন, লুকাক না কেন, মরণ আসবে। কুল্লু নাফস, প্রত্যেক জীবন যার আছে, যায়িকাতুল মউত, মরণ তার সাথে মোলাকাত করবে, তারই মরণ হয়ে যাবে। আপনার বাড়ির গরুর মরণ হবে, ছাগল, দুম্বা, ভেড়া, পশু পাখি, উট, কবুতরের মরণ হয়ে যাবে। বিরাট বড় গাছ লাগাইলেন, 50 বছর ধরে গাছে ফল দিল, সে গাছেরও মরণ হবে। এমন কোন জীবন নাই যে জীবনের মরণের স্বাদ না হবে। মৃত্যুর স্বাদ সবাইকে নেওয়া লাগবে, মরণের স্বাদ বড় তিতা। নবীজি বলেন, উম্মতরে মরণের স্বাদ কত বড় ভয়াবহ হবে জানোনি? যারা বেঈমান, প্রতারক, নাফরমান, তাদের মরণটা কত বড় ভয়াবহ। একটা উট কুরবানি করা ছাড়া, জবাই করা ছাড়া, এই উটের মাথা থেকে পা পর্যন্ত চামড়া ছিলাইলে, জীবন্ত চামড়া ছিলাইলে উটের যত যন্ত্রণা হয়, যত ব্যথা লাগে, ওই উট 100 বার চামড়া ছিলাইলে উটের যেমন ব্যথা লাগে, একবার না, দুইবার না, 20 বার, 50, 70, 80 বার না, 100 বার। একটা উটের চামড়া ছিলাইলে যত ব্যথা হয়, বেদনা লাগে, নবীজি বলেন প্রতারক, নাফরমান আর বেঈমানের মৃত্যুর কষ্টটা তার চাইতে বড় ভয়াবহ হবে। তার চাইতে বড় ভয়াবহ। খা, বেশি করে খা, মানুষের রক্ত শুষে খা, ডিম চুরি করে খা, তেল চুরি করে খা। কি কথা কর না কেন? এর ভিতরে আবার কিছু আজি সাবু আছে, মাফ করবেন। ওই ভিতরে আবার কিছু বুজুর্গ আছে, দেখবেন বিরাট বড় আজি সাব, দেখলে মনে হয় সাইকুল হাদিস, কিন্তু সূরা ফাতিহাও পারে না। কি কথা কন না কে? আসে না নাই? এরা আবার এইগুলি করে টোরে মক্কায় যায়, চিন্তা করে ওই জায়গায় যায় যদি মাফ চাই তাহলে মাফ হয়ে যাবে। পুরো শয়তান চলে যায় মক্কায় উমরা করার জন্য। মক্কায় যায়, খোদার ঘর ধরে কান্দে, শয়তানে আসে আর কয়, বাপ রে বাপ, তুই কত বড় সিটার, সারা দেশের মানুষের ডিম চুরি করে খাইয়া এখন মক্কার ঘর ধরে কাঁদতেছিস। ওই চিন্তা আমি 9 লক্ষ বছরে কোনোদিন করি নাই, যে চিন্তা তুই 90 বছরে জীবনে করে ফেলাইছিস। তুই আমার চাইতেও বড় শয়তান, তোরে আর আমার ধরার দরকার নাই, তুই আমার এই ধরছিস। কি কথা কর না? শয়তানে কয়, তোরে আর ধরার দরকার নাই, তুই আমারই ধরে ফেলাইছিস। খালি ফেল নাকি? আমার কাছে কাঁদতে আল্লাহ মাফ করে দেন। শোনেন, একটা কথা বলে যাই,
সরকারি সম্পদ যদি কেউ চুরি করে খায়, সরকারি মাল কিন্তু কোন সরকারের মাল না, এটা আমাদের জনগণের মাল। কথা কোন ঠিক কিনা? আমাদের সবার অধিকারের ভিতরে লুকায়িত। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, বাংলাদেশের 18 কোটি মানুষের হকের ভিতরে লুকানো। এই সরকারি সম্পদ যদি কেউ চুরি করে খায়, আহা, কিয়ামতের মাঠে তার বিরুদ্ধে 18 কোটি মানুষ মামলা করে। হ্যাঁ, 18 কোটি, মাফ নাই। আমি আপনি সবাই মামলা করবো যে আল্লাহ, ওই সরকারি সম্পদ আমার দেশের সম্পদ চুরি করে খাইছে, ওর ভিতরে আমার হক আছে, ওরে আমার হক যাতে বুঝাই দেয়। কথা শুনতে খারাপ শোনা যাবে, কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহ বলবে, বান্দা তুই ওর হক বুঝাই দে। এর জন্য একটা হাদিসের ভিতরে পড়ছিলাম, আল্লাহ রাসূল বললেন, আমার উম্মত তোমরা জানো কিয়ামতের মাঠে সবচেয়ে গরিব কে? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে যার সম্পদ নাই, কিছুই নেই, আমরা তো তারই গরিব মনে করি। আল্লাহর নবী বললেন, না হে উম্মতেরা, কিয়ামতের মাঠে ওই লোকটা গরিব হবে, সে বুড়ি বুড়ি আমল নিয়ে কবরে যাবে। যেমন ডিম চুরি করিয়া, তেল চুরি করিয়া, গম চুরি করিয়া, ওই যে মরিচ চুরি করিয়া, পণ্য বদলের দাম সিন্ডিকেট করিয়া দাম বাড়াই দিয়া, এরা পয়সা করি পকেটের মধ্যে ঢুকাই দিয়া মক্কা মদিনায় চলে যায়, আল্লাহর ঘর ধরে কাম দেওয়ার কয়, আল্লাহ মাফ করে দাও। বহু নেকি ওরা কামাই করবে, নেকি তো হইছে, নেকি হয়েছে না, নেকি হয়েছে, কিন্তু লাভ হবে কি? কিয়ামতের মাঠে এই 18 কোটি মানুষ ওর বিরুদ্ধে কবে যে আল্লাহ, ওর ভিতরে আমার হক আছে দিবার পর। আল্লাহু আকবার জোরে বললেন না? সেই দিন আমরা আর মাফ সাফ করবো না, আমরা বলবো দেও। কি কথা দেখে দেও, মাল দেও, মাল দেও, দুনিয়া খাইয়ে বিল্লি করছিলেন, মাল দেও, দিয়ে দাও, আজকে দিয়ে দাও। সেই দিন ফেরেশতারা দৌড়ায় যাবে, আল্লাহ তোমার বান্দার কাস্টমার তো অনেক, মারহাবা কর, তোমার বান্দার পাওনাদার তো অনেক, কি করবো এখন? আল্লাহ বলবেন, তার যত নেক আছে নেক আমল থেকে পাওনাদারদেরকে বুঝাই দাও। সুবহানাল্লাহ কবে? এই বুঝাই দিতে 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 18 কোটি মানুষের যখন টান দিবে, তখন তো তার ঘোড়ার ডিমার কিছুই থাকবে না। কি কথা কন না কে? ফেরেশতারা দৌড়ায় যাবে, আল্লাহ এত পরিমাণে পাওনাদার, এত পরিমাণে পাওনাদার রে আল্লাহ, কিন্তু তার কাস্টমার পাওনাদার তো শেষ হয় না, তার নেকি শেষ হয়ে গেছে। আল্লাহ বলবেন, এ ফেরেশতারা, পাওনাদার যদি শেষ না হয়, তাহলে এই পাওনাদারের গুনাহগুলি আমার ওই বান্দার কাঁধের উপরে চাপাই দাও। বিচারক কে? টাকা পয়সা খেয়ে বিচার করবে? আইনের ফাঁক ফোকর দিয়ে বিচার করবে? কোন কাজ হবে? মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আমি আল্লাহ, যাহা করব একবার সুস্পষ্ট ভাবে, এক চুল পরিমাণ ডান বাম হবে না। সেই দিন অ্যাটেনশন, বিচার দিনের মালিক আমার আল্লাহ, সেই দিন এক চুল পরিমাণ ডান বাম করবে না। সেই দিন আল্লাহ বলবে, গুনাহগুলি চাপায় দাও। গুনাহগুলি বান্দার চাপায় দেওয়া হবে। হায় হায় হায়, সে ভুরি ভুরি নেকি নিয়ে কিয়ামতের মাঠে উঠবে, কিন্তু নেকি শূন্য হইয়া গুনাহ মাথায় নিয়ে সে জাহান্নামে চলে যাবে। উপায় নাই রে আবুল হোসেন, উপায় নাই। যত খাবা তত বিপদ। এই জন্য দুনিয়ার থেকে বাইসা কুইচা চইলা, হালাল হারাম বাইচা কুইচা চইলা, আল্লাহর জিকির ফিকিরে নবীর গোলামি করে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। কথা কোন ঠিক কিনা? নবীর উম্মত কষ্ট হচ্ছে? হ্যাঁ, একটা ঘটনা শোনাবো, বলবো একটা ঘটনা শুনি। হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, খলিফার নাম কি? জোরে কোন, খলিফার নাম কি? ওমর।
আমাদের মতো হুজুর ছিল না। আল্লাহু আকবার। হযরত ওমরের বিবি একদিন ডাক দিয়ে বলল, খলিফাতুল মুসলিমিন, আমার ছেলেদের ঈদের কাপড় নাই, আমাদের বাচ্চাদের ঈদের কাপড় নাই, আপনি তো খলিফা, ঈদের কাপড় চুপড় কিনে দেওয়া লাগবে। হযরত ওমর বললেন, বাইতুল মাল থেকে যে পয়সা পায়, বেতন পায়, তা দিয়ে ঈদের কাপড় কেনার মতো সামর্থ্য নাই, খাবারের খরচই জুটে না, ঈদের কাপড় তোমার বাচ্চাদেরকে কি করে কিনে দেব? একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ঈদের কাপড় কিনে দেন। খলিফা বলতেছেন, বিবিরে, যা বেতন পায় তা দিয়ে তো চাল ডাল কিনে শেষ হয়ে যায়, কাপড় কেনার পয়সা নাই। চিন্তা করেন তো, একটু চিন্তা করেন, কত বড় খলিফা। সৌদি আরব, ইয়ামান, ওমান, ইরাক, ইরান, জর্দান, সিরিয়া, লেবানন, লিবিয়া, তিউনিসিয়া, আলজেরিয়া, নাইজেরিয়া, সুদান, মরক্কো। সুবহানাল্লাহ বলবেন? কয়টা বাংলাদেশের শুনে? অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর। একসাথে বলেন না মারহাবা। যাহা বেতন পায় সংসারই চলে না, তাহলে তারা আমানতটাকে কিভাবে রক্ষা করছে? আর আজকে আমরা ওই ভালো পজিশনে গেলি আর আমাদের হুঁশ থাকে না। কি কথা কোন ঠিক কিনা? বেহুশ হয়ে যায়। হেতার সাথে ফুল আর পাওয়ার বেশি, ফুল আর সাথে মায়ের পাওয়ার বেশি, মায়ের সাথে মায়ের পাওয়ার বেশি। বাপ কি ভাবে কাজ হবে না, কবর কবর এই গোরস্থানে ঠিকানা হবে। কথা বলেন ঠিক কিনা? ভাবে কাজ হবে না রে বন্ধু, এই গোরস্থানে ঠিকানা হবে। হযরত ওমরের বিবি ডাক দেয়, বলেন, স্বামী আমার, তাহলে একটা কাজ করেন, আপনি আগাম মাসের বেতন আপনি নিয়ে আসেন, নাহলে বাচ্চাদের মন খারাপ হয়ে যাবে। অর্থমন্ত্রী ছিলেন হযরত আবু উবাইদা ইবনু জাররাহ, যিনি নবীজির পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত বদরি সাহাবী। অর্থমন্ত্রীও খুব কড়া অর্থমন্ত্রী। বাপরে বাপ, আল্লাহর নবীর দরবারের খেলাফতের আমানত। হযরত আবু উবাইদা ইবনু জাররাহ কাছে চিঠি পাঠাইলেন, অর্থমন্ত্রী, আগামী 1 মাসের বেতন দয়া করে আপনি আমাকে দিয়ে দেন, আমার বাচ্চাদের ঈদের কাপড় চুপড় কেনার মতো পয়সা আমার নয়। যে মানুষগুলি দিন দুপুরে মানুষ জবাই করছে, যে মানুষগুলি হৃদয়গুলি পাথরের মতো শক্ত ছিল, নিজেদের কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দিছে, সেই মানুষগুলি রাসূলের দরবারে বসে এমন সোনার মানুষ হয়ে গেল, জগতে এই মানুষ আর কোনোদিন আসবে না। কথা কন ঠিক কিনা? চিঠি চলে গেছে অর্থমন্ত্রীর কাছে। চিঠিখানা পড়ার পরে অর্থমন্ত্রী কেঁদে ফেললেন। অর্থমন্ত্রী কাঁদে, এত বড় খলিফা ঈদের কাপড় চুপড় কিনবে, আজ পয়সা নাই, আগাম 1 মাসের বেতন চায়। কিন্তু আবু উবাইদা ব্যর্থ হয়ে গেল, চিন্তা করলো বেতন কিভাবে দিব আমি, আল্লাহর আইনে তো বেতন হয় না। অর্থমন্ত্রী আরেকখানা চিঠি লিখলেন, খলিফাতুল মুসলিমিন, আপনাকে আগাম 1 মাসের বেতন আপনাকে দিয়ে দিব, তবে শর্ত হলো আপনি আমাকে আপনি একটা প্রত্যয়নপত্র দেন যে আগামী 1 মাস পর্যন্ত আপনি দুনিয়াতে বেঁচে থাকবেন, গ্যারান্টি দিয়ে দেন। হাই হাই হাই, একসাথে বলবেন কি আল্লাহু আকবার? কোরআন বলতেছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আমি মালিক তোমাদেরকে হুকুম দিলাম, দুনিয়ার মধ্যে তোমরা ন্যায় করবা, অন্যায় করবা না, ন্যায় করো, ন্যায় করো, অন্যায় করো না, ন্যায় করো, ন্যায় অন্যায় করো না। আবু উবাইদার চিঠির মধ্যে লিখছে, খলিফাতুল মুসলিমিন ওমর,
আগামী 1 মাস আপনি দুনিয়াতে বাঁচবেন, গ্যারান্টি দেওয়া লাগবে। 2 নম্বর, আগামী 1 মাস পর্যন্ত মুসলমানরা আপনাকে খলিফা রাখবে, এমন গ্যারান্টি দেওয়া লাগবে। যদি আপনি 2টা বিষয়ের গ্যারান্টি দেন, তাহলে আমি অর্থমন্ত্রী আপনার আগামী 1 মাসের বেতন আগাম দিয়ে দিব। তিনি কাঁদতেছিলেন, চোখের পানি ফেলতেছিলেন আর চিঠিখানা লিখতেছিলেন। অনেকে জিজ্ঞেস করলো, আবু উবাইদা আপনি কাঁদলেন কেন? আবু উবাইদা কেঁদে দিয়ে বলেন, সাহাবীরা রে, তিনি এমন একজন ওমর, আজকে তার ঘরে খাবার নাই। একজন খলিফা ছেলেদেরকে পোশাক কিনে দিবে, আজ টাকা নাই। টাকার জন্য আমার কাছে আগামী 1 মাসের বেতন সে আমার কাছে দরখাস্ত করেছে। আল্লাহর আইনের প্রতি, রাসূলুল্লাহর তরিকার প্রতি, নবীর ভালোবাসার প্রতি তার এমন শ্রদ্ধা, যা নিজের সন্তানের দিকে না তাকাইয়া তিনি তেনার আমানতের দিকে তাকায় খেয়ানত করে নাই। সেই জন্য আমি কাঁদি, এই মুসলমান চলে গেলে এইরকম মুসলমান আর দুনিয়াতে পয়দা হবে না। কথা কোন ঠিক কিনা? চিঠি আসছে ওমরের বাড়ি, মসজিদে দাঁড়িয়ে হযরত ওমর চিঠিখানা পড়লেন আর চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে। সাহাবীরা মনে করলেন ওমর বুঝি বেজার হয়েছে। বলে, খলিফা কাঁদেন কেন? খলিফা ডাক দিয়ে বলেন, সাহাবীরা, অর্থমন্ত্রীর কাছে আগামী 1 মাসের বেতন চাইছিলাম, কিন্তু অর্থমন্ত্রী আমার কাছে জবাবদিহিতা করেছে, খলিফা যদি আগামী 1 মাস পর্যন্ত বেঁচে থাকবেন গ্যারান্টি দিতে পারেন, তাহলে আগামী 1 মাসের বেতন আগাম দিব। যদি মুসলমান আপনাকে খলিফা হিসেবে আগামী 1 মাস পর্যন্ত রাখে, এমন গ্যারান্টি আপনি দিতে পারেন, তাহলে আপনাকে আগামী 1 মাসের বেতন আগাম দিব। খলিফা যদি গ্যারান্টি না দিতে পারেন, তাহলে আগামী 1 মাসের বেতন আমি অর্থমন্ত্রী আবু উবাইদা আল্লাহ নবীর বিধানে আপনাকে দিতে পারবো না। খলিফা কাঁদেন কেন? খলিফা ডাক দিয়ে বলতেছে, কাঁদি এই জন্য, আবু উবাইদার মতো যতদিন এই মুসলমানদের ভিতরে অর্থমন্ত্রী থাকবে, আমানতদার থাকবে, ততদিন পর্যন্ত মুসলমান মাথা নিচু করে থাকবে না, মুসলমান মাথা উঁচু করেই থাকবে। কথা কোন ঠিক কিনা? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। আল্লাহ নবী বলেন, কিয়ামতের পূর্ব সময় আমানতের খেয়ানত বাড়বে। আজকে দেখেন আমাদের ছেলেরা মার হক আদায় করে না, বাবার হক আদায় করে না। হায় হায় হায়, মা বাবা ছোট্টকালে সন্তানদেরকে কতভাবে আগলায় রাখছে। যদি বাস্তবতা দেখতে চান, ও যুবকরা, ও যুবতী বোনেরা, আপনাদেরকে মা বাবা কি জিনিস, কিয়ামতের পূর্ব সময় মানুষ আমানতের খেয়ানত করবে। যুবকদের জন্য 2টা কথা বলে দিয়ে যায়, মা কি জিনিস যদি আপনি দেখতে চান, তাহলে মাঝে মধ্যে ডিসকভারি চ্যানেল দেখবেন। প্রশ্ন রাখবেন, হুজুর চ্যানেল দেখার জন্য আপনি উদ্বুদ্ধ করলেন, কারণ কি? আমি নাচানাচি লাফালাফি ফালাফালি নাটক আটক আবি যাবি দেখার জন্য বলি নাই। এই চ্যানেলের ভিতর পশু পাখি এইগুলি দেখায়, তাই না? এইগুলি দেখলে মেধা বাড়ে, জ্ঞান বাড়ে, আকল বাড়ে, আল্লাহ সৃষ্টি সম্পর্কে আপনার ধারণা হবে। দেখবেন মহিষের দলের আপনার ওই বাঘের আক্রমণ করছে, মা মহিষ তার বাচ্চা নিয়ে দৌড়ায়, কিন্তু বাচ্চা দৌড়ে সারতে পারে না, বাচ্চা পিছনে পড়ে গেল, সব মহিষ পালায় চলে গেল, কিন্তু মা বাচ্চা ছেড়ে পালাই নাই। কথা কোন ঠিক কিনা? ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। মা কে জিনিস? এই
মহিষ থেকে শিখে যান। সব মহিষ পালায় চলে গেল নিজের জীবন বাঁচানোর জন্য, কিন্তু মা পালাইল না। বাচ্চাটাকে বাঁচানোর জন্য মা বাঘের সাথে মারামারি করে। মারামারি করতে করতে 10-12টা বাঘ একটা মহিষ আর কতক্ষণ টিকে থাকবে। মা জীবন চলে গেল বাচ্চা বাঁচানোর জন্য, কিন্তু মা তারপরেও বাচ্চা ছেড়ে পালাই যায় নাই। ওই মহিষের কলিজার ভিতরে বাচ্চার প্রতি মায়া লাগাই দিল কে? না, জোরে বলেন কে? পৃথিবীর সব বিজ্ঞানীদেরকে যদি এক পাশে করে বলেন, ও বিজ্ঞানীরা তোমরা বাঘের অন্তর ওই মায়া দিয়ে দাও, পৃথিবীতে কোনো বিজ্ঞানী এটা পারবে না। যিনি ওই মহিষের মায়ের কলিজার ভিতরে বাচ্চার প্রতি মায়া দিলেন তিনি আল্লাহ। একটা বন্য প্রাণী, শিক্ষা নাই, দীক্ষা নাই, লেখাপড়া নাই, কিচ্ছু নাই, সন্তানের প্রতি মায়ায় যদি শত্রুর সাথে মারামারি করতে পারে, পালায় না যায়। ও মানুষ, ও যুবক, ও ভাই বন্ধু, ও বোনেরা, মা বাবা এমন একটা নিয়ামত, এমন একটা নিয়ামত। তুমি বড় হয়ে গেলে মাকে গালি দাও, ধমক দাও, মাকে কষ্ট দাও, বাবাকে ধমক দাও, বুড়া মনে করো। হায় হায় হায়, কপাল পুড়ে গেল রে বন্ধু তোমার। তোমার মতো নাফরমান অকৃতজ্ঞ দুনিয়াতে আর কেউ নাই, আর কেউ নাই। তোমার মতো অকৃতজ্ঞ নাফরমান দুনিয়াতে আর কেউ নাই। এই জন্য আল্লাহ কোরআনে বললেন, আনিস কুরুলি ওয়ালি ওয়ালি দাই। আল্লাহ বললেন, বান্দারে আমি আল্লাহর কৃতজ্ঞতা করো। আমি আল্লাহর কৃতজ্ঞ হওয়ার পরে তুমি তোমার মা বাবার প্রতি কৃতজ্ঞ হও। এই জন্য আমার পীর মুর্শিদের দরবারে এক ভদ্রলোক একদিন আসলেন। তার বাড়ি রাজবাড়ি বালিয়াকান্দি। তখন ছাত্র বয়স আমি রাজবাড়ি বালিয়াকান্দি মাহফিলে গেছি। মাহফিলে যাওয়ার পরে ভদ্রলোকটা বলতেছিল, লোকটা মনে হয় মারা গেছে, তখনই বৃদ্ধ ছিল। আমাকে বলল, ছোট ভাই আমি একদিন হুজুরের কাছে গেলাম বায়াত নেওয়ার জন্য। বায়াত নেওয়ার জন্য যাওয়ার পরে সবাইরে বায়াত করে, কিন্তু আমারে করে না। আমারে বারবার সরায় দেয়, কারণ বুঝতে পারলাম না। আবার দাঁড়াইলাম, চতুর্থবার দাঁড়ানোর পরে হুজুর কেবলা বললেন, বাবা আপনি কি আপনার মা বাবার কাছ থেকে অনুমতি আনছেন? আমি বললাম, না হুজুর, অনুমতি আনি নাই। হুজুর বললেন, বাবা মা বাবার অনুমতি ছাড়া আমি আপনাকে তরিকা দিতে পারবো না। আপনার মা আপনার বাবার হক বেশি, তাদের কাছ থেকে অনুমতি নিয়ে আসেন, যদি অনুমতি দেয় তারপর আমি তরিকা দিতে পারবো। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ফির কি জিনিস, ওলি কি জিনিস? উনি কেঁদে দিয়ে বললেন, আমি বাড়ি আসলাম, আব্বা আম্মার কাছে বললাম। আব্বা আম্মা বললেন, যাও বাবা, যে মা বাবার হক এত ভাবে দেখে, বায়াত করে না আমাদের হুকুম ছাড়া, বাবা তার কাছে ছাড়া অন্য কার কাছে বায়াত নিবা। আব্বা আম্মার হুকুম নিয়ে আমি দরবারে আসলাম। আসার পরে লাইনে দাঁড়াইছি। সেই দিন আমার 3 বার সরাই দিল। আজকে হুজুর আমার একবারও সরাইল না, প্রথমবারেই আমার কালবে সবক দিয়া তরিকা দিয়ে দিল। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কষ্ট হচ্ছে? সে সাধুর প্রেম সুধার আসি যে জন পিপাসায়, ফয়েজ বিজলিতে জারো ইলমে লাদুন্নি শিক্ষা হয়। ইশকের গভীর তত্ত্ব যদি রে বুঝিতে চাও, প্রেমের গভীর তত্ত্ব যদি রে জানিতে চাও, কামেলের পদতলে নেশারো
হইয়া যাও। ওরে কামেলের পদ তলে নেশার হইয়া যাও। দেখ না ফরিদ করিল দান, অমূল্য চক্ষুর রতন, ইব্রাহিম সারিয়া দিল মহামূল্য সিংহাসন। এসেছেন যত নবী সকলের ইমাম